হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আই এম জয়া আক্তার, অ্যাডভোকেট ফ্রম ঢাকা জজ কোর্ট, ওনার অফ দ্য লট স্কুল। লট স্কুলের আজকের সেশনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দায়রা আদালতের বিচার প্রক্রিয়া। এর আগে আমরা ম্যাজিস্ট্রেট আদালতের বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব দায়রা আদালতের বিচার প্রক্রিয়া। এই দায়রা আদালতের বিচার প্রক্রিয়াটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898। তো চলুন লেকচার শুরু করা যাক। দায়রা আদালতে বিচার প্রক্রিয়া যাওয়ার আগে ছোট্ট করে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার বিষয়টি একটু আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার এই দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর ধারা 260। এখানে 260 ধারায় বলা হচ্ছে যে সংক্ষিপ্ত বিচার করার ক্ষমতা হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর অর্থাৎ ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের বেঞ্চ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। আর সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে 2 বছরের বেশি দণ্ড প্রদান করা যাবে না। তার মানে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার বিষয়টি হচ্ছে আপনার এখানে 260 ধারার আন্ডারে যে জিনিসটা বলা হচ্ছে যে সংক্ষিপ্ত বিচার করার ক্ষমতা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের বেঞ্চ বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেটের, এবং সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে 2 বছরের বেশি দণ্ড প্রদান করা যাবে না, যেটা নাকি 262 ধারায় বলা হচ্ছে, অর্থাৎ 262(2) ধারায় এই জিনিসটা বলা হচ্ছে। তো চলুন এবার আমরা দায়রা আদালতের বিচার প্রক্রিয়াটা নিয়ে একটু আলোচনা করি। দায়রা আদালতের বিচার প্রক্রিয়া সম্পর্কে 265 ধারায় খুব সুন্দর করে আলোচনা করা হচ্ছে। এখানে 265 ধারাটাই সাবসেকশন আকারে সাজিয়ে সুন্দর করে প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা সেক্টর, অর্থাৎ কোনটার পরে কোন প্রসিডিউরটা আসবে সেটা সুন্দর করে এখানে বলা হয়েছে। শুরুতেই 265 ক ধারায় যেটা বলা হচ্ছে, দায়রা আদালতের যে সরকার পক্ষের মামলাটা, সেই সরকার পক্ষের মামলা পরিচালনা করবেন পাবলিক প্রসিকিউটর। 265 খতে যে জিনিসটা বলা হচ্ছে, রাষ্ট্রপক্ষ সূচনা বক্তব্য প্রদান করবে। আর 265 গতে অব্যাহতির বিষয়টি বলা হচ্ছে, অর্থাৎ মামলার নথি বা দলিল পত্র মূল্যায়ন করে যদি দায়রা আদালত আসামিকে নির্দোষ দেখে, অর্থাৎ নির্দোষ প্রমাণিত হয়, কোনো দণ্ড প্রমাণিত না হয়, অর্থাৎ কোনো অপরাধ প্রমাণিত না হয়, তখন সেই ক্ষেত্রে দায়রা আদালত আসামিকে কি করতে পারে, অব্যাহতি প্রদান করতে পারেন, এবং এই অব্যাহতিটা প্রাথমিক শুনানির পর প্রদান করা হবে। তার মানে 265 ক ধারায় বলা হচ্ছে কি, সরকার পক্ষের মামলা পরিচালনা করবেন কে, পাবলিক প্রসিকিউটর। 265 খতে বলা হচ্ছে কি, রাষ্ট্রপক্ষ সূচনা বক্তব্য প্রদান করবেন। 265 গতে কি বলা হচ্ছে, 265 গতে অব্যাহতি বা ডিসচার্জের বিষয়টি বলা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে মামলার নথি এবং দলিলপত্র মূল্যায়ন করে যদি দায়রা আদালত আসামিকে নির্দোষ দেখে, অর্থাৎ কোনো অপরাধ প্রমাণিত না হয়, তখন সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে দায়রা আদালত চাইলে আসামিকে অব্যাহতি দিতে পারেন, এবং অব্যাহতিটা প্রাথমিক শুনানির পর প্রদান করা হবে। তারপর 265 ঘতে বলা হচ্ছে যে শুনানির পর যদি অপরাধ প্রমাণিত হয়, তখন সেই ক্ষেত্রে দায়রা আদালত কি করবে, আসামির চার্জ গঠন করবে, ঠিক আছে, এবং এই অভিযোগ গঠনের পর, অর্থাৎ চার্জ গঠনের পরে কিন্তু সাক্ষ্য গ্রহণটা শুরু হবে। 265 মতো বলা হচ্ছে, যদি আসামি অভিযোগ স্বীকার করে নেয়, তখন সেই ক্ষেত্রে তাকে দণ্ড প্রদান করা হবে। 265 চতে বলা হচ্ছে, যদি সে অস্বীকার করে, অর্থাৎ অভিযোগটা অস্বীকার করে, অপরাধটা অস্বীকার করে, বা কোনো বক্তব্য পেশ না করে এবং বিচারের জন্য প্রার্থনা করে, তখন সেই ক্ষেত্রে দায়রা আদালত যেটা করবে, সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করবে, অর্থাৎ বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণের একটি তারিখ নির্ধারণ করবে। তারপর 265 ছতে বলা হচ্ছে, এবং ধার্য তারিখ, অর্থাৎ যেই তারিখটা ধার্য করা হবে সাক্ষ্য গ্রহণের জন্য, সেই তারিখে কি হবে, সাক্ষ্য গ্রহণ শুরু হবে, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ করা হবে, সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। 265 জতে বলা হচ্ছে, যদি সাক্ষ্য গ্রহণের পর আসামির কোনো দোষ স্বীকার, অর্থাৎ কোনো অপরাধ খুঁজে না পাওয়া যায়, তখন সেই ক্ষেত্রে দায়রা আদালত আসামিকে কি করবেন, খালাস প্রদান করবেন, অর্থাৎ খালাসের আদেশ দিতে পারেন। আর 265 ঝতে বলা হচ্ছে, যদি খালাস প্রদান না করা হয়, তবে আসামি পক্ষের সাক্ষ্য গ্রহণ করবেন এবং আসামিকে আত্মপক্ষ সমর্থন করার জন্য আহ্বান জানাবেন। এরপর হচ্ছে
265 ইও অর্থাৎ সেকশন 265 এর যে এখানে বলা হচ্ছে কি যে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে, যুক্তিতর্ক শুরু হবে। এখানে আসামি পক্ষের সাক্ষীর জবানবন্দির শেষে সরকারি উকিল তার বক্তব্যের সারসংক্ষেপ দাখিল করবেন এবং আসামি পক্ষের উকিলের উত্তর দিবেন। এবং সর্বশেষ 265 তে যেটা বলা হচ্ছে যে যদি আসামির বিরুদ্ধে অপরাধ স্বীকার হয়, যদি আসামি পক্ষের মধ্যে অপরাধ প্রমাণিত হয়, অর্থাৎ সবশেষে যদি অপরাধ প্রমাণিত হয় তখন সেই ক্ষেত্রে দণ্ড প্রদান করবেন, আর যদি নির্দোষ প্রমাণিত হয় তখন সেক্ষেত্রে খালাসের আদেশ দিবেন। তাহলে আমরা যদি 265 ধারাটা আবার একটু রিভিউ করি তাহলে আমরা যেটা দেখতে পাবো 265-তে বলা হচ্ছে দায়রা আদালতের বিচার প্রক্রিয়া। 265 কতে যেটা বলা হচ্ছে দায়রা আদালতে প্রতিটি বিচারে মামলা পরিচালনা করবেন কে, অর্থাৎ সরকার পক্ষের মামলা পরিচালনা করবেন কে, পাবলিক প্রসিকিউটর। 265 খতে বলা হচ্ছে রাষ্ট্রপক্ষ সূচনা বক্তব্য প্রদান করবে। এরপরে হচ্ছে 265 গ। 265 গতে কি বলা হচ্ছে, 265 গতে বলা হচ্ছে যে অব্যাহতির বিষয়টা বলা হচ্ছে বা ডিসচার্জের বিষয়টি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে মামলার নথি এবং দলিলপত্র মূল্যায়ন করে যদি আসামিকে নির্দোষ প্রমাণিত হয়, অর্থাৎ যদি কোনো অপরাধ না পাওয়া যায় তখন সেই ক্ষেত্রে তাকে অব্যাহতি প্রদান করা হবে, অর্থাৎ প্রাথমিক শুনানির পর অব্যাহতিটা দেওয়া হবে। তারপর 265 ঘ। 265 ঘতে কি বলা হচ্ছে অভিযোগ গঠনের বিষয়টি বলা হচ্ছে। আসামি অপরাধী অর্থাৎ সে অপরাধটি প্রমাণিত হয় তখন সেই ক্ষেত্রে দায়রা আদালত চার্জ গঠন করবে তার বিরুদ্ধে, ঠিক আছে। এবং এই চার্জ গঠনের পরে কিন্তু সাক্ষ্য গ্রহণের কাজটা শুরু হয়। আচ্ছা, এরপর যে জিনিসটা বলা হচ্ছে, এরপরে বলা হচ্ছে 265 এখানে বলা হচ্ছে যদি আসামি দোষ স্বীকার করে থাকে তখন সেই ক্ষেত্রে তাকে অভিযোগ যদি স্বীকার করে থাকে তখন সেক্ষেত্রে তাকে দণ্ড প্রদান করা হবে। 265 চতে যেটা বলা হচ্ছে যদি সে দোষ স্বীকার না করে থাকে বা বিচার প্রার্থনা করে থাকে অথবা কোনো বক্তব্য পেশ না করে থাকে তখন সেই ক্ষেত্রে কি হবে, তখন সেই ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণের দায়রা আদালত সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করবেন। এরপরে 265 বলা হচ্ছে যে নির্ধারিত তারিখে অর্থাৎ সাক্ষ্য গ্রহণের যে তারিখটা ধার্য করা হবে সেই তারিখে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। 265 যতে বলা হচ্ছে যে যদি নির্দোষ প্রমাণিত অর্থাৎ এই সাক্ষ্য গ্রহণ শেষে যদি নির্দোষ প্রমাণিত হয় আসামি তখন সেক্ষেত্রে তাকে খালাসের আদেশ প্রদান করা হবে। ঝতে বলা হচ্ছে যদি খালাস না দেয়া হয় তখন সেই ক্ষেত্রে কি করা হবে, তখন সেই ক্ষেত্রে আসামিকে আসামি পক্ষে সাক্ষ্য গ্রহণ করা হবে এবং তাকে কি করা হবে আত্মপক্ষ সমর্থনের জন্য আহ্বান করা হবে। এরপরে আসতেছে আপনার যুক্তিতর্কের বিষয়টা, অর্থাৎ 265 ইওতে যুক্তিতর্কের বিষয়টি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে কি যে আসামি পক্ষের যে সাক্ষী সেই সাক্ষীর জবানবন্দির শেষে সরকারি পক্ষের যে উকিল অর্থাৎ সরকারি উকিল তার বক্তব্যের সারসংক্ষেপ পেশ করবেন এবং আসামি পক্ষের উকিলের উত্তর দিবেন। এবং সর্বশেষ যেটা 265 যদি অভিযোগটি প্রমাণিত হয় অর্থাৎ অপরাধটি প্রমাণিত হয় তখন সেই ক্ষেত্রে তাকে দণ্ড প্রদান করবেন, দণ্ড প্রদানের আদেশ দিবেন, আর যদি নির্দোষিতা প্রমাণিত হয় তখন সেই ক্ষেত্রে খালাসের আদেশ দিবেন। এই ছিল মোরওভার দায়রা আদালতের বিচার প্রক্রিয়া, যেটা 265 ধারা অর্থাৎ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 265 ধারায় খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। আশা করি আমি আপনাদের কাছে বিষয়টি তুলে ধরতে পেরেছি। তবু যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেশন ওপেন আছে, সেখানে কোশ্চেন করুন, ইনশাল্লাহ আমি অ্যান্সার করব। নেক্সট সেশনে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। আর ল স্কুল ইউটিউব চ্যানেল এবং ল অফ টিচ ফেসবুক পেজের সাথেই থাকুন।